নমস্কার বন্ধুরা, পেটুক চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের আজকে রামনবমীর শুভেচ্ছা দিয়ে আজকের এপিসোড শুরু করছি। আজকের রেসিপি হচ্ছে মোচার চপ। আমি এরকম একটা মোচা নিয়ে নিয়েছি। পুরোটা আমি নেব না, আমার যতটুকু প্রয়োজন হবে সেইটুকুই নেব। প্রথমে মোচাটা আমি একটু কেটে নেব। মোচার যে এই বাইরের দিকে যে ফুলগুলো থাকে তার এই অংশটা বাদ দিয়ে দেবো, আর ভেতরে যে একটা কাঠির মতন থাকে সেটাও বাদ দিয়ে দেবো। বাইরের দিকের ফুলগুলো নিতে হলে এই অংশগুলো বাদ দিয়ে দিতে হবে। আমি ভেতর থেকে অংশটা নেব যতটা প্রয়োজন হবে আমার। ভেতরের দিকে যে ফুলগুলো থাকে এটা নরম অংশ, এখানে কাঠি বা না, এই যে এই অংশটা না বাদ দিলেও চলবে। আমি এইভাবে কেটে নেব, কাঠিগুলো করে নেব। এগুলো যেহেতু সেদ্ধ হয় না তাই জন্য এগুলো বাদ দিয়ে দিতে হবে। বাকি অংশটা আমি কুচিয়ে কেটে নেব। মোচাটা আমি জলে ভিজিয়ে দেব। বন্ধুরা, মোচার ভেতরে যে সাদা অংশটা থাকে সেইটা আমি এবারে কেটে নেব। যেহেতু আমি সেদ্ধ করব তাই জন্য খুব বেশি ছোট টুকরো না হলেও চলবে। বন্ধুরা, মোচার কষটা ছাড়াবার জন্য হাতে একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। মোচাটা এইভাবে কেটে নিয়েছি আমি। মোটামুটি এইরকম পরিমাণ মোচা হলেই আমার হয়ে যাবে। মোচাটা আমি জলে দিয়ে দেবো। বন্ধুরা, মোচাটা আমি 10-15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম জলে। এটা আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নেব।
গ্লাস মতন জল দিয়ে দিলাম। গ্যাসের মিডিয়াম ফ্লেমে মোচাটা আমি 4টে সিটি দিয়ে নেব প্রেসার কুকারে। বন্ধুরা, মোচাটা আমি 4টে হুইসেল দিয়ে নিয়েছি। এখন মোচাটার থেকে জল এইভাবে ঝরিয়ে নেব। যতটা আমার লাগবে ততটাই মোচা আমি নেব। এখানে কিছু আলু সেদ্ধ আমি নিয়েছি। এই আলু সেদ্ধ যতটা প্রয়োজন হবে আমি মোচার মধ্যে মিশিয়ে নেব। বন্ধুরা, এখানে 3টে পুরো আলু আমি দিয়েছি। যদি প্রয়োজন হয় তখন আরেকটু নিয়ে নেব। এখানে 4টে আলু আমি ব্যবহার করলাম, নাহলে মিশ্রণটা একটু পাতলা হয়ে গেছিল। বন্ধুরা, আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট আমি তৈরি করে নেব। আদা কাঁচা লঙ্কার পেস্ট 1 চামচ দিয়ে দেবেন। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচের একটু বেশি ধনে গুঁড়ো, 1 চা চামচ রোস্টেড জিরে, 1/4 চামচ হিং, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, কিছু ক্রাশড বাদাম, আন্দাজ করে একটু নুন, 1 চা চামচ মিষ্টি, 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ দিলাম। মিক্স করে ব্যাটারটা যাতে টাইট হয় মিশ্রণটা, তাই জন্য হয়তো আরেকটু ময়দা আমি ব্যবহার করতে পারি। এখানে অল্প পরিমাণে আমি একটু ময়দা ব্যবহার করেছি মিশ্রণটাকে একটু টাইট করার জন্য। বন্ধুরা, এখানে ময়দার একটা ব্যাটার তৈরি করে নেব।
আমি চার চা চামচ মতন ময়দা নিলাম। একটু নুন দিয়ে দেবো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। এরকম একটা ব্যাটার তৈরি করবো যাতে চপের গায়ে কোটিং লাগে। হাতে একটু তেল লাগিয়ে নেব। চপগুলো এইভাবে আমি গড়ে নিয়েছি, এবার ময়দা মাখিয়ে নেব। ময়দা মাখিয়ে চপের গাটা একটু ড্রাই করে নেব। অল্প একটু ময়দার কোটিং করে বন্ধুরা, চপগুলো এইভাবে আমি তৈরি করে নিয়েছি। এখন চপগুলো আধ ঘন্টার জন্য আমি একটু ফ্রিজে রাখবো, যাতে চপটা একটু টাইট পজিশনে আসে। বন্ধুরা, চপগুলো আমি আধ ঘন্টা ফ্রিজে রেখেছি। আধ ঘন্টার একটু বেশি সময় রাখলে আর একটু ভালো হয়। চপগুলো এক এক করে আমি ভেজে নেব। একটা দুটো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রেখেছি। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। যে কোনো নিরামিষ দিনে ইভিনিং স্ন্যাক্স হিসাবে বা ভাতের সাথে সাইড ডিশ হিসাবে খুবই ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে, ইউজফুল মনে হয়, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকতে অনুরোধ করছি। দু পিঠ হালকা ব্রাউন করে ভেজে নেব। বন্ধুরা, একটু সময় নিয়ে দু পিঠ এইভাবে লালচে করে ভেজে নিয়েছি, যাতে সমস্ত চপের ভেতরের উপকরণগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। এটাকে এবার আমি তুলে নেব। বন্ধুরা, চপগুলো আমি এক এক করে সমস্ত ভেজে নিয়েছি।
বন্ধুরা, আমাদের মোচার চপ একদম রেডি। আপনারাও এভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন, নিরামিষ দিনে খুব ভালো লাগবে। আশা রাখি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।